এই প্রচণ্ড গরমে যদি মজাদার আর স্বাস্থ্যসম্মত উপায়ে কোনো কিছু রান্না করে খেতে চান, তাহলে চটজলদি এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে। যদি থাকে হাতের কাছে ঝিঙ্গে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো ঝিঙ্গে দিয়ে এই গরমের উপযোগী দারুণ একটা মজার রেসিপি। সেজন্য নিলাম এখানে 2টা ঝিঙ্গে। প্রথমে আমি এই ঝিঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। ঝিঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি এভাবে লম্বালম্বি সাইজ করে কেটে নিয়েছি। আর এই রান্নার সাথে দেব আলু, তাই একটা আলুকে ঝিঙ্গের মতন লম্বালম্বি সাইজ করে কেটে নিলাম। চলুন বন্ধুরা, এবার চলে যাওয়া যাক রান্নায়। রান্নাটা করব বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসছে, সেই গরম তেলে কয়েকটা চিংড়ি রেখেছি, সেই চিংড়িগুলো ভেজে নেব। কারণ আজকের রান্নাটা করব আমি চিংড়ি দিয়ে। আমার ঝিঙ্গের পরিমাণটা কম, তাই আমি চিংড়িটাও নিয়েছি কম। কয়েকটা চিংড়ির মধ্যে কিছুটা লবণ আর হলুদ দিয়ে 3-4 মিনিটের মতন ভেজে নেব। খুব বেশি লাল লাল করে অর্থাৎ কড়া করে ভাজবো না। 3-4 মিনিটের মতন নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে এই তেলের মধ্যে। আপনারা তো নিশ্চয়ই জানেন চিংড়ি বেশিক্ষণ করে অর্থাৎ কড়া করে ভাজলে শক্ত শক্ত হয়ে যায়, তাই আমি হালকা করে ভেজে নেব। নেড়ে চেড়ে চিংড়ি 3-4 মিনিটের মতন ভেজে নিলাম। আর ভাজবো না। এখন তেল থেকে সবগুলো চিংড়ি আমি তুলে নেব। এখন এই চিংড়ি ভাজার তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা করে নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজের সাথে একসাথে আমি আলুটা ভেজে নেব, তাই এখন দিয়ে দিলাম। একসাথে আলু ভাজা হবে আর পেঁয়াজও ভাজা হবে, তাতে সময়টাও কম লাগবে আর গ্যাসেরও হবে সাশ্রয়। তাই আমি পেঁয়াজের সাথে আলুটাও একসাথে দিয়ে দিলাম ভাজার জন্য। সামান্য দিয়ে দেব লবণ আর সামান্য দেব হলুদ। আলুটা যাতে ভালোভাবে ভাজা হয় সেজন্য সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনাদের যদি এভাবে ভালো না লাগে, শুরুতেই তেল বসিয়ে চিংড়ি ভাজার পর সবজিগুলো ভেজে নিতে পারেন। কিছুক্ষণ সময় নিয়ে আলুটা ভেজে নিলাম। একসাথে পেঁয়াজটাও ভাজা হয়ে গেল। এখন দেব আদা আর রসুন বাটা। আমি আদা রসুন একসাথেই
বেটে রাখি, ওখান থেকেই কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ভাজার পর এখন দিয়ে দেব ঝিঙ্গে। আলুটা ঝিঙ্গের চাইতে একটু শক্ত, তাই আমি আলুটা আগেই বসিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। তারপর এখন দিয়েছি ঝিঙ্গে, নেড়ে চেড়ে ভালোভাবে আলুর সাথে ঝিঙ্গেটাও ভেজে নিতে হবে। এখন যা গরম পড়ছে, এই গরমের মধ্যে হালকা পাতলা তেল মশলায় রান্না করা এরকম সবজি খেলে স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। তাই আমিও চেষ্টা করি এই গরমের মধ্যে এরকম হালকা পাতলা রান্না করতে। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম, অপেক্ষা করব যাতে ঝিঙ্গেটাও ভালোভাবে একটু ভেজে নেওয়া যায়। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ঝিঙ্গেটা দিয়ে 3-4 মিনিট আমি ভালোভাবে আলুর সাথে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, আলু আর ঝিঙ্গে খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। এখন দিয়ে দেব মশলা। আমি রেখেছি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া পাউডার আর স্বাদ মতো লবণ। ঝিঙ্গেটা একটু মিষ্টি মিষ্টি টাইপের সবজি, তাই আমি আমার পছন্দ মতন মরিচটা দিলাম, যাতে একটু ঝালও হয় সেভাবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। মশলাগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পর এসে আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু এখন অবধি পানি দেওয়া হয়নি, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেজন্য নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে দিলাম। আমি কিন্তু আমার রেসিপির ভিডিওতে সবসময় একটি কথা বলে থাকি, তরকারির স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। তাই খুব যত্ন সহকারে কষানোর কাজটা করে নিতে হবে। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই কষানোর কাজটা খুব যত্ন সহকারে করে নিতে হবে। নেড়ে চেড়ে ভালোভাবে আমি কিছুক্ষণ এই সবজি কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব চিংড়ি, তারপর দেব কিছুটা পরিমাণ পানি। ঝিঙ্গে আর আলু সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ পানি দিলাম। খুব বেশি ঝোল হবে না, গায়ে গায়ে একটু গা মাখা ঝোল থাকবে, সেভাবে হবে। ঝিঙ্গে থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়ে যায়, সেটা মাথায় রেখে পানিটা দিতে হবে। পানি দেওয়ার পর আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। অপেক্ষা করব যাতে ভালোভাবে একটু ব্রক চলে আসে আর একটু যেন রান্না হয়ে যায়।
পানি দেওয়ার পর ব্লক চলে আসলো। 2-1 মিনিট আমি রান্না করে নিলাম। তারপর আবারও আসছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব বলে। এখন দিয়ে দেব টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা উপরে দিয়ে দিচ্ছি। আমি লাস্ট পর্যায়ে এসে দিচ্ছি এই টমেটো। আপনারা যদি একদম সিদ্ধ করে গলিয়ে ফেলতে চান তাহলে শুরুতে কষানোর সময় দিয়ে দেবেন। আমি এরকম আস্ত আস্ত রাখবো, তাই এ পর্যায়ে এসে টমেটোটা দিলাম। তারপর দেব 3টার মতন কাঁচামরিচ, একটু করে ছিঁড়ে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন উপরে কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে আবারও বসিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট, চুলার আগুনটা একদম ছোট রেখে। ফিরে আসবো কিছুক্ষণ পর। এই যে বন্ধুরা, আমার আজকের ঝিঙ্গা রান্না কিন্তু একদম রেডি। আমি চুলার আগুনটা একদম ছোট করে দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রেখে গিয়েছিলাম 2-3 মিনিটের জন্য ধনেপাতা দিয়ে। একদম রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে এই রান্নাটা। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।